জানার আগ্রহ একটি প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওই দিন কি জশ্নের জুলুস, আনন্দ মিছিল, খুশিতে আত্মহারা হয়ে বিভিন্ন মাহফিল মিটিং এ অন্যের সমালোচনা করা ঠিক? আপনি ভাই সুন্দর প্রশ্ন করেছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন 12 রবিউল আউয়াল আমাদের শোক পালন করা উচিত, এই তো তার উদ্দেশ্য? না, আপনি ভুল বুঝেছেন। প্রথম কথা হচ্ছে 12 রবিউল আউয়াল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, এটা সব ঐতিহাসিক একমত না। কথা বুঝতে পারছেন? কিন্তু রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, ইবনে ইসহাক, ইবনে হিশাম সহ পৃথিবীর শ্রেষ্ঠ সিরাত প্রণেতাগণ একমত। তর্কের খাতিরে মেনেই নিলাম আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল বিদায় নিয়েছেন, কিন্তু তাই বলে শোক করা যাবে না। কারণ শোক করা হয় সাধারণ মানুষ মরে গেলে। আল্লাহ রাসূল সাধারণ ছিলেন না, তিনি হায়াতুল নবী। দুই, সাধারণ মানুষের ক্ষেত্রেও রাসূলুল্লাহর হুকুম মৃত্যুর 3 দিন পর শোক করা যাবে না। আল্লাহ রাসূল বিদায় নিয়েছেন 1500 বছর আগে, অতএব 1500 বছর পরে শোক পালনের কোনো সুযোগ নেই। 3, অনেকের ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 3 দিন ওনাকে মদিনা মুনাওয়ারাতে মসজিদ নববীতে রাখা হয়েছে জান্নাতুল ফেরদাউসে শোয়ার আগ পর্যন্ত। কেন? আসলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যখন বিদায় নিয়েছেন, রাসূলুল্লাহর জানাজার নামাজটা কি আমাদের জানাজার নামাজের মতো হয়েছিল? আল্লাহ রাসূলের জানাজার নামাজে কেউ ইমামতি করেছিল? 30,000 সাহাবী দলে দলে আল্লাহ রাসূলের সামনে যে দোয়া পড়ছেন। কি দোয়া? আমরা মরলে দোয়া পড়া হয় আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আল্লাহ আমাদেরকে মাফ করো, গুনাহ মাফ করো, যারা উপস্থিত অনুপস্থিত, ইসলামের উপর ঈমানের উপর মৃত্যু দাও, ইসলামের উপর রাখো, এগুলো বলি আমরা। রাসূলুল্লাহর সামনে কোন দোয়া পড়া হয়েছিল বলতে পারেন? তো মিয়া সাহেব প্রশ্ন করেন কই, একটু বুঝাশোনা করেন। 30,000 সাহাবী, নর নারী বাচ্চা, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে শুধু দরুদ সালাম করছেন। তাহলে আমরা বললে শোক করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন 1500 বছর আগে, শোকের কোনো সুযোগ নাই। কেন? সুনানে বাজ্জারে ইমাম বাজ্জার হাদিস নকল করেছেন, রাসূলুল্লাহ বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আমি দুনিয়াতে তোমাদের মাঝে যে বেঁচে আছি সাহাবীরা, এটা তোমাদের জন্য খায়ের, উত্তম। আর আমি বিদায় নিলেও তোমাদের দুঃখ, শোক বা চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি মুহাম্মদ হায়াতুন নবী। সামনের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল এখন যেমন আমি দেখি, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের সকল আমল আমাকে দেখানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি, যখন দেখবো তোমরা ভালো কাজ করছো আমি আল্লাহর প্রশংসা করব। ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখবো তোমরা গুনার কাজ করো তা আমি রাসূল নিজে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে তোমাদের জন্য গুনাহ মাফের দোয়া আল্লাহর কাছে করব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেবার কারণে শোক করতে আল্লাহ রাসূল নিজেই নিষেধ করে গেছেন। কথা বলেন জি, কথা বুঝতে পারছেন? পঞ্চম কারণ, আল্লাহর হুকুম হচ্ছে নিয়ামতের প্রশংসা করা আর মুসিবত বা শোক ঢেকে রাখা। আল্লাহ বলছেন না, হ্যাঁ, যে যখন মুসিবত বা কষ্ট পাও তো সবর করো, প্রকাশ করো না, কিন্তু নিয়ামত পাইলে প্রশংসা করো। ঠিক কি না? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা স্মরণ করে সেই জন্য আমরা 12 রবিউল আউয়াল আনন্দের প্রকাশই করি, শোক প্রকাশের কোনো সুযোগ নাই। উত্তর হয়েছে? উত্তর তো অবশ্যই হয়েছে। যদি মনে করেন হয় নাই, তা আপনার মাথায় সমস্যা আছে। ঈদে মিলাদুন নবীর দলিল কয়েকটা বলে আমি শেষ করব। প্রথম দলিল দেব বুখারী শরীফ থেকে। বলেন কোন জায়গা থেকে? 4801 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, আল্লাহ নবী মদিনা শরীফে গিয়ে দেখতেছেন ইহুদিরা আশুরার রোজা রাখতেছে। কিসের রোজা? আশুরা। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যেদিন তোমরা রোজা রাখছো? ফাকালু হাদা ইয়াউমুন আযীমুন, এটা একটা মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, লোহিত সাগর থেকে। আর ফেরাউন এবং তার দলবলকে ডুবাই মারছিলেন। কি করছিলেন? ফাসামা মূসা শুকরান, মূসা নবী এই দিন শুকরিয়াতান রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমু, আমরাও শুকরিয়াতান রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা অধিক হকদার মূসা নবী তোমাদের চেয়ে, আমরা মূসা নবীর ব্যাপারে অধিক হকদার। মূসা নবী শুকরিয়াতান রোজা রেখেছিলেন, তোমরা রোজা রাখো। তো মূসা তো আমার ভাই, উনি কালিমুল্লাহ, আমি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে তাহলে আমি ইনশাআল্লাহ 9, 10, 11 2 দিন রোজা রাখবো। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ নবী রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। এই হাদিসটির ব্যাখ্যায় আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানি 852 হিজরি আলেম, যিনি ফতুহুল বারীর লেখক, এটার দলিল আমি দেই নাই, ইবনু হাজার আসকালানি দলিল দিয়েছেন। কি? আমাদের ইমাম হাফেজ ইবনু হাজার আসকালানি নবীজির জন্মদিনকে কেন্দ্র করে প্রতি বছর যে অনুষ্ঠান করা হয় তার সপক্ষে একটি দলিল পেশ করেছেন, সেটি হলো বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী যেই হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট করে উলামায়ে কেরাম বলে দিয়েছেন, দিনে যখন আল্লাহ তাআলা কোনো নিয়ামত প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন, তখন সে বিষয়ে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করা যাবে। যেদিন মুসা নবীর উম্মতের উপর আল্লাহ নিয়ামত দান করছেন, ওই দিন যদি আল্লাহ নবী শুকরিয়া করতে পারে, আমার নবী পৃথিবীতে যেদিন আসেন এই দিন, এই নবীর আগমন যে কত বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু হতে পারে? তিনি কোরআনে আয়াত দলিল দিলেন, সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তুমি আল্লাহ পাকের দিবসগুলোকে স্মরণ করিয়ে দাও। এই হাদিস দ্বারা দলিল দিয়েছেন ইবনু হাজার আসকালানি, ইমাম সাখাবী, ইমাম জুরকানি, এই রকম 7 জন বড় বড় ইসলামিক স্কলার, তারা দলিল দিয়েছেন কথা থেকে। আল আজবিবাতুল মারদিয়াহ, তারা 3য় খণ্ড 1117 1118 পৃষ্ঠায় দলিল দিয়েছেন। আমরা দলিল দেই নাই, ফুরফুরা না, সারসিনা না, কোন কওমি আলেম না। যদি এখানেও কেউ থাকেন কোন কওমি হযরত, কোন আলেম, আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কি আমার বক্তব্য না আমি একজন মুস্তাহিদ ইমামের বক্তব্য দিলাম? হাদিস দিলাম বুখারীর, বলতে পারেন যে হুজুর এটা আপনি বুঝলেন না, এটা আমি বুঝি নাই, এটা বুঝেছে ইমাম ইবনু হাজার আসকালানি, তার ফতুহুল বারী না পড়লে আলেম হতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আরেকটা দলিল দেব, বুখারী শরীফ থেকে নেবেন, নেন। এই দলিল সব সময় শুনেন। ক্বালা উরওয়াতু ওয়া সুয়াইবিয়া মাওলাতু লি আবি লাহাব, আবু লাহাবের দাসী, নাম তার সুয়াইবিয়া। বলেন কি নাম? সুয়াইবিয়া। এই হাদিসটি আছে বুখারী 5101 কিতাবুন নিকাহ, বিবাহ অধ্যায়। সুবহানাল্লাহ বলেন। এই সুয়াইবিয়া ফারদাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে দুধ পান করিয়েছিলেন। কে? নবীকে 4 জন মহিলা দুধ পান করেছেন। কয়জন? সবাই বলেন, আরো জোরে। হযরত আমেনা, সুয়াইবিয়া, হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া কয়জন হলো? 3 জন। আরেকজনের কথা আমার মনে আসতেছে না, মোট 4 জন মহিলা নবীকে দুধ পান করিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই 4 জন মহিলার মধ্যে একজন হলো সুয়াইবিয়া। ফালাম্মা মাতা আবু লাহাব, আবু লাহাব যখন মারা গেল, বলেন আবু লাহাব যখন, উরিয়া বাদু আহলিহি বিশাররি হাইবাতি, আবু লাহাব মারা যাওয়ার পরে তার চাচা, আল্লাহ নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি স্বপ্নে দেখলেন, চাচা মরছেন তো ঈমান ছাড়া, কবরের কি খবর? বলেন কবরের কি খবর? চাচা কবরের কি খবর? তা চাচা বললেন, ক্বালা লাহু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আরো জিজ্ঞেস করলেন, মাজা লাকিতা, কবরে কি কি পাইলেন বলেন? ক্বালা আবু লাহাব, আবু লাহাব বলল, কবর তো আমার খবর করে দিয়েছে। লাম আলকি বাদাকুম গায়রা আন্নি সুকিতু ফি হাদিহি বিইতাকাতি সুয়াইবিয়া, আমি কবরের অবস্থা আমার খুব খারাপ, তবে একটা খুশির সংবাদ, ইমাম সাখাবী, ইবনু নাসিরউদ্দিন দিমাশকি, এইরকম ইমামে জুরকানি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল হাবিউল ফাতওয়া, হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, শরহে জুরকানি, জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার, এই কিতাবগুলোর মধ্যে এনে প্রমাণ করেছেন। শুনে নাও, আমি প্রত্যেক সপ্তাহের সোমবার আমার কবরে আযাব হয়, কিন্তু সোমবারে আমার কবরে আযাবটা হালকা করে দেওয়া হয়। 1 আঙ্গুলে মধু পাই আর 1 আঙ্গুলে দুধ পাই, চুষে চুষে খাই। আল্লাহু আকবার। আরো জোরে সবার মুখে। এই হাদিসটা আনার পরে, এই হাদিসটা আনার পর সামনে বসা ছিলাম, আমার দাসী সুয়াইবিয়া আল্লাহর নবীর শুভাগমনের কথা আমার জানাইলো যে তোমার একটা ভাতিজা জন্ম হয়েছে। আমি পকেটে হাত ঢুকা দেখলাম শুভ সংবাদ দিছে, তারে কি দিব? ওই মুহূর্তে আমার কাছে তেমন কিছু ছিল না, আমি তাকে 2টা আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করে দিয়েছিলাম, তুমি শুভ সংবাদ দিয়েছো, তোমাকে আর আমি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রাখবো না, আজকে থেকে তুমি মুক্ত। এই যে কাঠটা কাফের আবু লাহাব, যার ব্যাপারে কোরআনের আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এই আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে দাসী সুয়াইবিয়াকে আজাদ করার কারণে একজন কাফের হয়ে মৃত্যুর পরে কবরে 1 আঙ্গুলে মধু পায় আর 1 আঙ্গুলে দুধ পায়, কবরে আজাব হালকা হয় নবীর মিলাদুন নবীর কারণে। যদি একজন কাফেরের অবস্থা হয়, তাহলে একজন মুসলমানের অবস্থাটা কেমন হবে?
আশিক রাসূলের অবস্থা কেমন হবে? কবরের আযাব কি হালকা হবে না? কি বলেন, হবে? হবে? কয়টা হাদিস বললাম? এটা কি বুখারী শরীফের বাইরে গেছে? আমার বক্তব্য দিছি না ইমামদের বক্তব্য? এটা কি মসজিদের ইমাম না মুস্তাহিদ ইমাম?